আবু জেহেল নাছোড়বান্দা শুনবে না। বিশ্বনবী বললেন, না আমি শোনাবো। পরবর্তীতে তিনি শোনায় দিলেন সূরা লাহাব। সূরা লাহাব যখন শোনায় দিলেন, শোনার সাথে সাথে আবু জেহেলের মুখটা লাল হয়ে গেল যে আমার ভাতিজা শোনায় কি, আমার নেতা ধ্বংস হোক, তার 2 হাত ধ্বংস হোক, তার বংশ ধ্বংস হোক, তার স্ত্রী বাদ্য ধ্বংস হয়ে যাক, এই কথা মুহাম্মদ আমাকে শোনায় দিয়েছে। চলে গেল আবু লাহাবের বাড়ি। আবু লাহাবের বাড়ি গিয়ে বলছে, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সূরা আমাকে শোনায় দিয়েছে, সে বলেছে আমার হাত ধ্বংস হোক, তোমার পা ধ্বংস হবে, তোমার মাল সামান ধ্বংস হবে, তোমার স্ত্রী ধ্বংস হবে, এই কথা শোনায় দিয়েছে। আবু লাহাব বলছে, মুহাম্মদ যা কয় সব তো সত্য। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে কখনো মিথ্যা কথা বলেছে? 40টা বছর তাদের কাছে মানুষ হয়েছে, দিনের পর দিন ধীরে ধীরে তাদের কাছে মানুষ হয়েছে, তাদের কাছে বড় হয়েছে, তাদের সাথে উঠা বসা করেছে। তারা জানে মুহাম্মাদের চরিত্র সম্পর্কে। মুহাম্মাদের মতো ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নাই, মুহাম্মাদের মতো উত্তম চরিত্রের মানুষ পৃথিবীতে আর কেউ নাই, এটা কিন্তু সবাই জানে। এই জানার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে জুলুম হলো একটাই কারণ, মুহাম্মদ যে দাওয়াতি কাজ করে, যে কালেমার দাওয়াত দিচ্ছে, ওই দাওয়াত যদি অব্যাহত থাকে, আমি আবু জাহলের ক্ষমতা শেষ। এটা বুঝে শুনে বাধা দিত। সুতরাং আমার প্রিয় ভাইরা, আমাদের কাছে যখন কোরআন আসে, এই কোরআনের হকের আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? জীবন থাক আর যাক, মুসলমানেরা এটা কখনো পরোয়া করে? মুসলমানেরা একটাই সিদ্ধান্ত নিয়েছে, হয় আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠা হবে, না শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখা দেন। আল্লাহ তুমি হাতগুলো কবুল করুন, কোন আমিন। আমরা চাই কোরআনের দাওয়াতি কাজ করতে। কোরআনের দাওয়াতি কাজ কেন করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, কেন দাওয়াতি কাজ করবা? এমন একটা কিতাব আমি তোমাদেরকে দিয়েছি, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নেই। আছে কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি দাওয়াতি কাজ করবেন, দাওয়াতি কাজের মধ্যে কেউ পিছন থেকে এরকম কথা বলার সুযোগ পাবে না, তুমি যে কোরআনের কথা বলছো কোরআন মিথ্যা বলবে। কেউ কি কথা বলতে পারে? কোরআনের কথা যেখানে বলেন না কেন, কে বলতে পারবে না যে কোরআন মিথ্যা? কে বলতে পারবে? মানুষেরা একটাই সিদ্ধান্ত চিন্তা করেই, কোরআন হচ্ছে এমন একটি কিতাব যার ভেতরে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। এমন একটা কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন আমাদের জন্য দিয়েছেন। এই জন্য ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি এই কোরআন তোমাদের জন্য দিয়েছি, মোমেন যারা হবে, ইমানদার যারা হবে, তাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। মোমেনদের জন্য কোরআন কি? আরো জোরে কোন কি? আরে ভাই, শেফা রহমত আল্লাহর পক্ষ থেকে মোমেনদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা আমাদেরকে জানাচ্ছেন। এই কোরআনের দাওয়াত দেবা, এই কোরআন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, সমাজে শান্তি আসবে, চুরি জেনা ব্যভিচার ধর্ষণ কিচ্ছু হবে না। এই যে আমরা কয়েকদিন আগের ঘটনা দেখেছি, এক ইমাম সাহেবের মেয়েকে বাড়ির থেকে নিয়ে চলে গেছে। ইমাম সাহেব হামাও করে কাটতেছে, আহারে আমার মাথায় পিস্তল ঠেকিয়ে আমার মেয়েকে নিয়ে চলে গেল, 48 ঘন্টা হয়ে গেল, মেয়ের আমি কোনো খোঁজ পাচ্ছি না। প্রশাসনকে জানিয়েছে, সাংবাদিকের জানিয়েছে। এই যে মেয়ের নিরাপত্তা পাচ্ছে না, নিজের স্ত্রী ঘরে রেখে নিরাপত্তা পাওয়া যায় না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, আমার শিক্ষাঙ্গনগুলোতে আমাদের সন্তানদেরকে পাঠিয়ে আমরা নিরাপত্তা বোধ করি। কেন করি না জানেন? আমাদের দেশে ইনসাফ নেই, ন্যায় বিচার নেই। যদি একজন ধর্ষকের বিচার করা হতো, তাহলে আসিয়ার জীবন যেত না, খাদিজার জীবন যেত না, এভাবে অসংখ্য নারীদের জীবন চলে গিয়েছে শুধুমাত্র ধর্ষণের বিচার না করার কারণে। আজকে যদি আমরা বিচার করতে সক্ষম হতাম, বাংলার জমিন থেকে একটা মানুষের ধর্ষণ এই নাম মুখে নেওয়ার মতো সাহস থাকতো না। জেনা করবে এই কথা মুখে বলা তো দূরে থাক, স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত যদি এই কোরআনের বিধান সমাজে রাষ্ট্র বাস্তবায়ন হতো। ঠিক কিনা? পৃথিবীর মানুষেরা যদি আল্লাহর কালাম শোনে, আল্লাহর কোরআন পড়ে, নেকি আছে না নাই? আরো জোরে কান আছে না নাই?
পৃথিবীর হাজারো ধর্মগ্রন্থ রয়েছে, এ কথা কেউ বলতে পারে না যে অন্য কোনো কিতাব পড়লে একটা নেকি লেখা হবে, এ কথা কেউ বলে না। শুধুমাত্র একমাত্র কিতাব যা আল্লাহ তাআলা আমাদের উপরে নাজিল করেছেন, কোন সুবহানাল্লাহ, মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য, মানুষের সঠিক পথের দিশা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিক পথে পরিচালনা করার জন্য কালামে হাকিম দার করেছেন, কন্যা সুবহানাল্লাহ। ওই কোরআন যদি কোনো মানুষ পড়ে, একটা একটা হরফে কয় নেকি জানেন না আপনারা? কয় নেকি? একটা হরফ পড়লে 10 নেকি লিখে দেবেন কে? আজকে এখন দেখা যায় সব থেকে অবহেলিত হলো কোরআনুল কারীম, কোরআন মাজিদ, যা মানুষ পড়তে চায় না। নিজের সন্তানদেরকে এমনভাবে উদ্বুদ্ধ করে স্কুলের বই পড়ানোর জন্য, কিন্তু একটা বার চিন্তা করে না যে কোরআন পড়লে নেকি অর্জন হয়, যে নেকি পরকালে কাজে লাগবে। দুনিয়ায় কাজে লাগুক নাই লাগুক, পরকালে এমন জায়গায় কাজে লাগবে যেখানে কেউ কারো কোনো উপকার করতে পারবে না। নেকির কাজ কখন কাজে লাগবে এটা মৃত্যুর পরে ছাড়া কি দুনিয়ায় বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দান কায়েম করবেন, বিশাল এক বিচারের ময়দান, হাসরের ময়দান আল্লাহ তাআলা যখন কায়েম করবেন, ওই সময় মানুষদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বিচার করবেন। একটা নেকির জন্য জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাদেরকে জানাচ্ছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। দুনিয়ার মানুষেরা যদি এক জাররা পরিমাণ ছোট্ট কোনো ভালো আমল করো, কিয়ামতের ময়দানে আমি ওই ছোট্ট আমলটাকে উঠায় দেব, কোন সুবহানাল্লাহ। আপনি আমি যদি ছোট্ট একটা আমল করি, সে আমলটা উঠায় দিবেন কে? আল্লাহ তাআলা কি উঠাতে পারবেন না? সেই বিচারের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার কায়েম করবেন, একের পর এক বিচার করা শুরু হয়ে যাবে। মানুষের যখন বিচার করতে করতে এমন হয়ে যাবে, কিছু মানুষের যাদের একটা নেকি হলে জান্নাতে যেতে পারবে, কিন্তু একটা নেকির অভাবে জান্নাতে যাওয়ার সুযোগ হচ্ছে না, দৌড়ায় চলে যাবে পিতার কাছে, চোখের পানি ফেলবে আর বলবে, ও আমার বাবা, দুনিয়ায় আমাকে মহাব্বত করতে, ভালোবাসা দিতে, তুমি নিজে ভালো কাপড় পরতে না, আমি দেখেছি, ভালো কোনো জুতা পায়ে দিতে না, আমাকে পরাতে, আমাকে ভালো কিছু খাওয়াইতে, কিন্তু আজকে একটা নেকির জন্য আল্লাহর জান্নাতে আমি যেতে পারছি না। বাবা, একটা নেকি আপনি আমাকে দিন, যার বিনিময়ে আমি আল্লাহর জান্নাতে যেতে পারি। সেদিন পিতা সেদিন এভাবে বলবেন, সৌকান সৌকান লিমান গায়রা, বের হ আমার সামনের থেকে। দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না, দুনিয়ায় কোনো কি ছিল না, কোনো সন্তান, আমার কোনো সন্তান ছিল না, আমার সামনের থেকে বের হয়ে যাও। ওই যুবক, ওই মানুষটি আবার দৌড়ায় তার মায়ের কাছে যাবে। জনম দুঃখিনী মা, এত কষ্ট করেছে আমাদের জন্য, মায়ের অবদান যে এই পৃথিবীতে আসার জন্য, মায়ের যে অবদান, যে ভূমিকা, আমরা যদি আমাদের গায়ের চামড়াও কেটে মায়ের পায়ের তলের জুতা বানায় দেই, তবু আমরা মায়ের ঋণ কখনো শোধ করতে পারবো? এই মায়ের কাছে দৌড়ায় চলে যাবে। মা দুনিয়ায় কত মহব্বত করতো, কত ভালোবাসতো। যাদের সন্তান আছে, স্বামী স্ত্রী একসাথে যেখানে ঘুমায়, দেখবেন সন্তান সারা রাতের মধ্যে কতবার ওঠে, পিতা ধৈর্য হারা হয়ে যায়, এত ওঠে কেন? মা একটা বারের জন্য বলে না, বাবা তুই এত উঠিস, আমি আর ধৈর্য ধারণ করতে পারছি না। মা কখনো অনিষ্ট হয় না, মা কষ্ট পায় না, কারণ মায়ের পেটে ধরা সন্তান যতই জ্বালাতন করুক, যতই কষ্ট দিক, মা কখনো ধৈর্য হারা হয় না। এই মায়ের কাছে যাবে, বলবে আমার মা, একটা নেকির কারণে আজকে আমি জান্নাতে যেতে পারছি না, ও মা একটা নেকি আজকে আমাকে দিন, যে নেকির বিনিময়ে আল্লাহর সামনে গিয়ে বলবো, আল্লাহ এই আমার আমল নামার ভেতরে একটা নেকি কম ছিল,
ওই একটা নেকি আজকে আপনার সামনে আমি এনে হাজির করেছি। আল্লাহর সামনে যদি হাজির করতে পারে, আল্লাহ দয়া করে আমাকে মাফ করতে পারেন। মা সেদিন পরিষ্কার করে বলবে, দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না, কে তুই? তোকে আমি চিনি না, আমার সামনের থেকে বের হয়ে যা, বের হয়ে যা আমার সামনের থেকে। দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল? মা এই কথা বলবে, দৌড়ায় চলে যাবে স্ত্রীর কাছে। প্রাণের স্ত্রী ছাড়া রাতে ঘুম হয় না, হয়? এই শান্তিময় স্ত্রী, যাকে একটা জিনিস কিনে দিতে পারলে ভালো লাগে, যার মুখের হাসি দেখলেই ভালো লাগে, এই প্রাণের স্ত্রীর কাছে চলে যাবে। ও আমার স্ত্রী, আজকে একটা নেকির অভাব হয়ে গেছে। স্ত্রী তার স্বামীর কাছে যাবে, স্বামী তার স্ত্রীর কাছে যাবে, গিয়ে যখন এইভাবে ধর্ণা ধরবে, সেদিন স্বামী বলবে, দুনিয়ায় আমার কোনো বিয়ে হয় নাই। স্ত্রী বলবে, আমার কোনো বিয়ে হয় নাই, আজকে কোনো নেকি দিতে পারবো না, আমার সামনের থেকে তুমি বের হয়ে যাও। চিন্তা করেন কি ময়দান হবে। চলে যাবেন সন্তানের কাছে, সন্তানও একই কথা বলবে, দুনিয়া আমার কোনো পিতা ছিল না, আমার কাছে এসে লাভ নাই, আমি আজ কোনো নেকি দিতে পারবো না। সবার কাছ থেকে যখন এইভাবে একের পর এক দূরে সরে যাবে, নিজে হতাশাগ্রস্ত হয়ে যাবে। ওই হতাশাগ্রস্ত অবস্থায় যখন চোখের পানি ফেলে কাঁদতে থাকবে, কাঁদতে কাঁদতে ধুলোময় ময়দানে লুটিয়ে পড়বে, এমন সময় একজন মানুষ দেখবে, সেও কাঁদতেছে, চোখের পানি ফেলতেছে। এই মানুষটি দেখে বলবে, ভাই তুমি কাঁদো কেন? সেদিন বলবে, ভাই কাঁদি এজন্য, আমার জান্নাতে যেতে হলে একটা নেকির দরকার। কয়টা নেকি? আরো জোরে কান, কয়টা নেকি? একটা হরফ পড়লে কয়টা নেকি হয়? 10টা নেকি। কম পড়েছে একটা নেকি। সেদিন ওই ব্যক্তিরা বলবে, ভাই আমার নেকি আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ নেকি না থাকার কারণে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো না। সুতরাং আমার কাছে নেকি আছে, তুমি একটা কাজ করো, আমার কাছ থেকে একটা নেকি নিয়ে তুমি আল্লাহর কাছে চলে যাও, দেখো অন্তত তুমি আল্লাহর জান্নাতে যেতে পারো কিনা। ওই ব্যক্তিরা আনন্দে খুশিতে কেঁদে ফেলবেন, কাঁদতে কাঁদতে রবের কাছে এসে সামনে দাঁড়িয়ে যাবেন, আল্লাহর সামনে এসে দাঁড়িয়ে বলবেন, রব্বুল আলামিন একটা নেকি নিয়ে এসেছি। আল্লাহ তাআলা বলবেন, আজকে এই হাসরের ময়দানে কে তোকে একটা নেকি দিল? কারোর তো একটা নেকি দেওয়ার কথা না, কে দিয়েছে তোমাকে একটা নেকি? তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ অমুক এলাকায় একজন মানুষ লুটিয়ে ছিল, তার কাছে গিয়ে যখন বলেছি, সে বলেছে আমি জান্নাতে যেতে পারবো না, সে আমাকে দয়া করে আজকে একটা নেকি দিয়েছে, তো ওই নেকিটা নিয়ে আজকে আমি আপনার কাছে এসে হাজির হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই মহা হাসরের দিন আমি আল্লাহ তাআলা রহিম নামের ওসিলা করে তাদেরকে মাফ করব, সেই শুধু ক্ষমা পাবে কে আজকে আমার থেকে বড় দয়ার কাজ করলাম। ডেকে নিয়ে আসো, তাকে ডেকে নিয়ে আসো। ওই ব্যক্তি দৌড়ায় চলে যাবে, ডেকে আনবে, এনে বলবে, ও ভাই তোমাকে রব ডাকে, তুমি চলে আসো। রবের সামনে দাঁড়িয়ে বলবে, তুমি একটা নেকি কেন দিছো? সেদিন সে বলবে, রব্বুল আলামিন আমি জানি আপনার জান্নাতে যাওয়ার সৌভাগ্য আমার নাই, আমি হয়তো আপনার জান্নাতে যেতে পারবো না, আমি জাহান্নামী হয়ে যাব, কিন্তু আমার যে নেকিগুলো আছে, আমি ফাও নেকিগুলো নষ্ট না করে ভাবলাম তোমার এই বান্দাকে দেই, অন্তত তোমার বান্দাটা তোমার জান্নাতে গিয়ে তোমার জান্নাতে নিয়ামত ভোগ করুক। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় ওই বান্দাকে ডেকে বলবেন, বান্দারে আমার থেকে তুই বড় দয়ার পরিচয় দিয়েছিস, আজকে আমি তোকেও মাফ করে আমার জান্নাতি বানায় দিলাম। সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যাকে মাফ করবেন সেই জান্নাতে যেতে পারবে। ওই হাসরের ময়দানে নেকির অভাবে মানুষ আল্লাহর জান্নাত থেকে মাহরুম হয়ে যাবে। এজন্য আমার প্রিয় ভাইরা, আমরা এখানে আসছি কোরআনের ময়দানে, কোরআন শুনতে এসেছে। এখানে আসলেও সব দেন কে? আপনার আমার আমল নামায় নেকি দেন কে? যারা বাজার ঘাটে ঘুরতেছে তারাই লাভবান, না আপনারা এই মাহফিলে যারা আসছেন তারাই লাভবান? কারাই? আপনারা তো ভাগ্যবান। সুবহানাল্লাহ কোন? আপনারা আছেন আল্লাহর জান্নাতি বাগানের মধ্যে। সুবহানাল্লাহ। জান্নাতি বাগান হয়তোবা দুনিয়া আমরা দেখতে পাচ্ছি না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম পরিস্থিতি তৈরি করবেন, আপনাকে আমাকে জান্নাতে বসায়া আল্লাহর কালাম শোনার ব্যবস্থা যিনি করবেন তিনি কে? আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ায় যারা জান্নাতের বাগানে থাকবে
আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ঠিকানা দিয়ে দেব। এই রাস্তা দিয়ে যখন গাড়ি যায়, যশোর টু সাতক্ষীরা গাড়ি আছে না নাই? আছে। ওই হেল্পাররা কি বলে, এই যশোর 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 বলে কিনা? আসলে গাড়িটাকে যশোর? কথা কন নাকি, গাড়ি যশোর? গাড়ি কিন্তু যশোর না, ও বোঝায় এই যে এই গাড়িটা যাবে যশোরে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বোঝাচ্ছেন আমাদের এই বাগান এই দুনিয়া থেকে সরাসরি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি আমি যারা এই বাগানে বসেছি আমরাই ভাগ্যবান, কোন সুবহানাল্লাহ। যারা বাজারে রয়েছে নিকৃষ্ট জায়গা, এই নিকৃষ্ট জায়গায় যারা আছে এরা কখনো ভাগ্যবান হতে পারে না। আল্লাহ যাদেরকে পছন্দ করেন, যাদেরকে চুজ করেন, তাদেরকে আল্লাহ জান্নাতে বসায় দেন। আল্লাহর জান্নাতে সবার বসার সৌভাগ্য হয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন, হে আমার রসুল, আমার রসুল আপনি হলেন আমার পক্ষ থেকে রসুল, কন্যা সুবহানাল্লাহ। আমার পক্ষ থেকে আপনি হলেন রসুল, আর আমার কাজ হলো আপনার উপরে কোরআন নাজিল করে মানুষের মাঝে প্রচারের সুব্যবস্থা করা, কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে রাসূল, আপনার উপরে আমার পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে ওই কোরআনের তাবলীগ আপনি করতে থাকুন, কন্যা সুবহানাল্লাহ। তাবলীগ করুন, প্রসার করুন। আমার পক্ষ থেকে যে কালাম আপনি পেয়েছেন এই কালামের দাওয়াত দিতে থাকুন, কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে রসুল, দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রসুল। আল্লাহ তাআলা খুব বেশি ভালোবাসতেন বিশ্বনবীকে রসুল বলে ডাকতে, কন্যা সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনতে ভালো লাগে না? এর থেকে সুন্দর নাম আর কিছু হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হলেন আল্লাহর পক্ষ থেকে রসুল, আর এই রসুলের উপর আমি দায়িত্ব দিয়েছি যে কালাম আমি তার উপরে নাজিল করেছে এই কালামের দাওয়াত মানুষের মাঝে পৌঁছায় দিবে। এই আয়াতটি যখন নাজিল হয়, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জীবনে এমন উত্তপ্ত ময়দান হলো যে ময়দানে দাওয়াতি কাজ করার কোনো সুযোগ নাই, কারোর কাছে দাওয়াত নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হলো, হে রাসূল, আপনার উপরে যে কোরআন আমি নাজিল করেছি ওই কোরআনের দাওয়াত প্রসার বাড়ায় দিন। এই আয়াত যখন নাজিল হয়েছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আবু বকরকে বলেন, আবু বকর, আল্লাহর পক্ষ থেকে এক্ষুনি একটা আয়াত নাজিল হয়েছে, যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে এই দাওয়াতি কাজ আরো বাড়াইতে হবে। হযরত আবু বকর বলছে, ওগো আল্লাহর নবী, এখন যে ময়দান আমাদের সামনে আমরা দেখছি, আমরা ঘর থেকে বাইর হইলেই মার, বাইরে গিয়ে যার কাছে ইসলামের দাওয়াত কোরআনের দাওয়াতের কথা বলবো সেই মার দিবি। সুতরাং আল্লাহর নবী, এই মুহূর্তে তো আমাদের এই দাওয়াতি কাজ করা সম্ভব নয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন স্পষ্ট করে শোনায় দিলেন, আরে আবু বকর শোনো, যে আল্লাহর হাতে আমার জীবন, যে আল্লাহর হাতে আমার মরণ, ওই আল্লাহ তাআলা আমাকে বলেছেন দাওয়াত দিতে। সুতরাং হায়াত মওতের মালিক যিনি, তিনি কে? জোরে কোন কে? আপনাকে আমাকে মেরে ফেলতে পারেন কে? আবার জীবন দিতে পারেন কে? দুনিয়ায় কেউ আমাদের মারতে পারবে? দুনিয়ায় কেউ আমাদের হায়াতও বাড়াতে পারবে? যদি কোনো ব্যক্তি মারা যায়, পৃথিবীর সব মানুষ এসে যদি সেখানে দাঁড়িয়ে বলে, আল্লাহ তুমি হায়াত বাড়ায় দাও, আল্লাহ তুমি জীবন দাও, আল্লাহ কি দিবে? আল্লাহ তাআলা বলছেন, আমি যাকে ইচ্ছা তাকে হায়াত দেই, আবার যাকে ইচ্ছা তাকে হায়াত থেকে বঞ্চিত করি। এই ক্ষমতা আমি আল্লাহর রয়েছে, পৃথিবীর কারণ নাই। নমরুদ এক সময় বলছিল যে আমি পারি মানুষদেরকে বাঁচাতে আবার মারতে, কন্যা নাউজুবিল্লাহ। নমরুদের নাম শুনেছেন না আপনারা? নমরুদ বলছে যে আমি মানুষদেরকে বাঁচাতে পারি আবার মারতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তা কি করে হয়? মারতে পারেন আল্লাহ, বাঁচাতে পারেন আল্লাহ। সুবহানাল্লাহ। যে আল্লাহ বাঁচাতে পারেন ওই আল্লাহ মারতে পারেন। সুতরাং নমরুদ, তুমি যা বলো তোমার কাজ ঠিক নয়।
তোমার কথা ঠিক নয়, তুমি বাঁচাতে পারবা না। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, না আমি পারি, তুমি দেখবা। কয় হ্যাঁ দেখবো। তার রাজদরবারের লোকদেরকে অর্ডার করলেন, যাও জেলখানা থেকে 2 জন লোককে ধরে নিয়ে আসো। কয়জনকে? 2 জনকে ডেকে ধরে এনে বলছে যে, ইব্রাহিম তুমি বিশ্বাস করো না আমি মারতে পারি, আমি বাঁচাতে পারি, তুমি বিশ্বাস হয় না? তা বলছে না বিশ্বাস হয় না। তা দেখো, আমি এদের জেলখানা থেকে একজনকে ছেড়ে দিয়ে বলছে আমি একে বাঁচাই দিলাম, আরেকজনকে মেরে ফেলে বলছে একে আমি মেরে দিলাম। দেখো আমি বাঁচাতেও পারি, আমি মারতেও পারি। কারণ কত বড় পাগল, এর মতো পাগল আর আছে? আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী বানাইছেন মুসলমানদেরকে, ইমানদারদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন। কাফিরদের মাথায় গোবর পড়া, যতই বুদ্ধি আর যাই করুক না কেন, এদের মাথায় দেখবেন একদম গোবর ছাড়া কিছু না। এই যে কয়েকদিন আগে দেখলাম এক শিক্ষামন্ত্রী বলছে যে তোমরা আগামী দিন থেকে কার সাথে রাজনীতি করবা? কয় জাইমা রহমানের সাথে রাজনীতি করবা। আচ্ছা কোন ছোট ছোট কোমলমতি বাচ্চাদেরকে এই কথা বললে মানে? শিক্ষামন্ত্রী দেখে বলছে তোমরা আগামী দিনে যার গাড়ির পিছনে ছুটবা তিনি হলেন তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। এইভাবে তাদেরকে নসিহত করছে। অন্তত তার বলা উচিত ছিল, কোমলমতি বাচ্চাদের তাদেরকে বলা উচিত ছিল, খবরদার তোমরা সিদ্ধান্ত নাও, জীবনে মিথ্যা কথা বলবা না। এই সমাজ, এই রাষ্ট্রের কর্মধার তোমাদের হতে হবে, আমানতদার হতে হবে, মিথ্যক হতে হবে না, চুরি করলে হবে না, ডাকাতি করলে হবে না, কাউকে মারলে হবে না, চাঁদাবাজি করলে হবে না, টেন্ডারবাজি ধান্দাবাজি সব বন্ধ করে তোমাদের চলতে হবে। তোমরা আদর্শবান সন্তান হয়ে এই জমিনকে, এই বাংলার জমিনকে সুন্দর একটি জাতি, সুন্দর একটি সমাজ উপহার তোমরাই দিবা। এভাবে বলতে পারতেন কিনা? তা না বলে কি বলছে, আগামী দিন থেকে রাজনীতি করবা কার সাথে? আল্লাহ আকবার। এমন একজন শিক্ষামন্ত্রী আমরা পেয়েছি। আল্লাহ তাআলা তাদের মেধা যোগ্যতা বাড়ায় দিক না, আমিন। মানুষদেরকে যখন নসিহত করবেন, ওই নসিহতের কারণে যদি একটা ভালো কাজ সে করে, ওই একটা ভালো কাজের জন্য আপনার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দেওয়া হবে। সে ভালো কাজ করে যে সওয়াব অর্জন করেছে, ওই পরিমাণ সওয়াব জেনে দিবেন তিনি কে। এজন্য আপনার আমার চিন্তা চেতনায় সব সময় ভালো কাজ, প্রশংসাকরণীয় কাজ, এই কাজগুলো বেশি বেশি করতে হবে। আপনারা দেখেছেন জাতিসংঘের অধিবেশনে আমাদের বাংলাদেশ থেকে আমাদের তারেক রহমানের স্ত্রী, প্রধানমন্ত্রীর স্ত্রী গিয়েছেন। তিনি সেখানে গিয়ে যখন তার বক্তব্য দিতে বলা হয়েছে, বক্তব্যের শুরুতে সুন্দর করে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া করি, তার প্রশংসা করি আমরা, কারণ এমন এক জায়গায় গিয়ে কথা বলেছেন যেখানে এরকম কথা চলে না। আল্লাহর কথা, কোরআনের কথা, ইসলামের কথা সেখানে চলে। ডোনাল্ড ট্রাম্পের স্ত্রীর সামনে যখন এই কথা ডাক্তার জুবাইদা রহমান বললেন, তখন তো আমাদের বুকটা ফুলে গেল। আহারে, অন্তত সেখানে বসে নাস্তিক, মুরতাদ, কাফেরদের সামনে বসে অন্তত একটা বার বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। কোন ভালো কাজ করলে তার প্রশংসা আছে না নাই? যদি খারাপ কাজ করে তা বলার দরকার আছে না নাই? ভালো খারাপ উভয়টা বলতে হবে, তাহলে মানুষ বুঝবে না ভালো কাজের দাম আছে। আজকে যদি আমরা ভালো হতাম, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, দেশ জাতির মানুষেরা যদি ভালো হতো, তাহলে আজকে দেখা যেত পেট্রোল পাম্পে লোক দাঁড়ায় থাকতো না। এখন তো পাম্পের কাছে শোনা যায় যারা পাম্পের মালিক যারা, তারা বলছে হুজুর আগে যে তেল আমরা 1 সপ্তাহে বিক্রি করতাম, এখন ওই তেল আমরা 2 ঘন্টায় বিক্রি করি। আচ্ছা বলেন, তাহলে তেল ঘাটতি না আমরাই সমস্যা? যদি ঘাটতি হয় দেশের সরকার এর সমাধান করবে, কিন্তু আফসোস আর দুঃখের বিষয় হলো এই, আমরা হুসুঙি বাঙালি যদি শুনি যে তেল আর পাওয়া যাবে না, সব তেল বাড়ি। এগুলো আমরা না করি, আমরা ইনসাফ শিখি, যার যতটুকু প্রয়োজন সে ততটুকু নিয়েই যদি চলে, তাহলে আজকে এত বড় লাইনের কোনো প্রয়োজন। হাই হাই, সে রাত 3টার সময় এসে লাইনে দাঁড়িয়ে যায়, তেল দেবে সকাল 8টায়, রাত 3টায় এসে হাজির। ও জীবনে সেহেরিও করে নাই, কিন্তু তেলের জন্য রাত 3টায় উঠতে রাজি। এরকম পাবলিক আছে না নাই? আমার প্রিয় ভাইরা, এই সংকট কাটতে হলে আল্লাহর কাছে ফরিয়াদ করা ছাড়া কোনো মাধ্যম নাই। আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো জাতি, কোনো সমাজ, রাষ্ট্রের মানুষেরা আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর বারাকা নাজিল করবেন। আসমান আর জমিনের সমস্ত বরকতের দরজা যিনি খুলে দিবেন তিনি কে?
এখন প্রয়োজন তো আপনাকে তাকওয়া অর্জন করা, প্রয়োজন ঈমান মজবুত করা। ঈমান মজবুত না হওয়ার কারণে, তাকওয়া না থাকার কারণে আজকে আমাদের অধঃপতন। আল্লাহর প্রতি ভয় আমাদের অন্তরে কি আছে? আছে আছে আছে। যদি ভয় থাকতো বাজারে লোক পাওয়া যেত না যেত? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাজারকে নিকৃষ্ট জায়গা হিসেবে আখ্যায়িত করেছেন। উৎকৃষ্ট জায়গা হলো যেখানে কোরআনের কথা হয়, যেখানে ইসলামের কথা হয়, যেখানে আল্লাহর কথা হয়, সেই জায়গাটা হলো উৎকৃষ্ট জায়গা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয় যদি থাকতো তাহলে বাজারে মানুষ থাকতো? সব তো কোরআন যেখানে আমরা আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওগো আমার হাবিব, আপনার কাজ হলো আমার পক্ষ থেকে যে কালিমা, যে কোরআন আমি আপনাকে দান করেছি, এই কোরআনের দাওয়াত প্রচার প্রসার আপনাকে বাড়াতে হবে। এই কোরআনের দাওয়াত এত বেশি প্রচার করতে হবে যাতে করে মানুষের মাঝে এই কোরআনের প্রচার বেড়ে যায়, আর সমাজ রাষ্ট্রের মানুষেরা একটি সুশীল সমাজ পেয়ে যায়, উন্মুক্ত একটি সমাজ, যে সমাজে চুরি থাকবে না, জেনা থাকবে না, বদমাইশি ধান্দাবাজি কিছুই থাকবে না, যে সমাজে শান্তি আসবে আল্লাহর পক্ষ থেকে। এরকম একটা সমাজ প্রতিষ্ঠার জন্য কোরআনের দরকার আছে না নাই? আদর কোন আছে না নাই? যখন এই কথা বলা হলো, আবু বকরকে বলছে, আবু বকর আর তো দেরি করা যায় না, আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন আগে আমরা জেলখানা থেকে বের হয়েছি, এখন তো ময়দান আমাদের অনুকূলে নয়, আমরা যদি বের হয় আমাদেরকে মারবে, আমাদেরকে ধরবে, আমাদের উপর জুলুম করবে। ওগো আল্লাহর নবী, আমরা কি একটু সময় নিতে পারি বা গোপনে দাওয়াত দেওয়া যায় কি? বিশ্বনবী বললেন, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শোনায়েছে, আমি যদি গোপনে দাওয়াত দিই তাহলে আমার করুণ পরিণতি হলো এই যে আল্লাহ তাআলা আমাকে বলেছেন আপনি রিসালাতকে পূর্ণভাবে দায়িত্ব পালন করলেন না, সুতরাং আমি চাই আমার রিসালাতকে পূর্ণভাবে আমি পরিচালিত করতে। সুতরাং আবু বকর শোনো, আজকে আমি এখান থেকে সিদ্ধান্ত নিচ্ছি, চলো বের হই আমরা দ্বীনের দাওয়াত নিয়ে। রাতে বের হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর, দুইজন বের হলেন। দুইজন বের হওয়ার পর বিশ্ব নবীকে বলছে, ওগো আল্লাহর নবী, আমরা কার বাসায় আগে দাওয়াত নিয়ে যাব? এখন তো কারো বাসায় যাওয়ার সুযোগ নাই, কার বাসায় গেলে আমরা দাওয়াতি কাজটা ভালোভাবে করতে পারবো? বিশ্বনবী বললেন, আবু বকর, আমরা আজকে দাওয়াত নিয়ে যাব আবু জেহেলের বাড়ি। কন্যা সুবহানাল্লাহ। আবু বকর বলছে, আশ্চর্য কথা যে আবু জেহেলের নেতৃত্বে আমাদের চারিপাশে গোয়েন্দা লাগিয়েছে, যেখানে বের হই সাথে সাথে আবু জেহেলের কানে চলে যায় কার কাছে দাওয়াত নিয়ে গেছি, কে মুসলমান হয়েছে, কে কোন সময় মুসলমান হচ্ছে, সব তথ্য আবু জেহেলের কাছে যায়। সুতরাং তার কাছে আগে কিভাবে যাব? বিশ্বনবী বললেন, চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন দাওয়াত নিয়ে যেতে, সুতরাং দাওয়াত যদি নিয়ে যায় কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী, সমস্ত মানুষের অনিষ্টতা থেকে আপনাকে আমি হেফাজত করব। কোন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যদি এই ঘোষণা আসে, ওগো আল্লাহর নবী, যেখানে আপনি দাওয়াত নিয়ে যান না কেন, আপনার জানের হেফাজত করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ হেফাজতের দায়িত্ব নেয় সেখানে আর চিন্তার কারণ আছে? এজন্য বিশ্বনবী আবু বকরকে বলছে, আবু বকর, এই কোরআনের দাওয়াত যে যেখানে নিয়ে যাবে তার জানের হেফাজত, তার শারীরিক হেফাজত, তার আর্থিক হেফাজত, সব দায়িত্ব আল্লাহ তাআলা নিজ হাতে গ্রহণ করে। সুবহানাল্লাহ। আবু বকর বলছে, আর দেরি করার দরকার নাই, আর দেরি করার দরকার নাই। হে আল্লাহর নবী, চলুন আমরা আবু জেহেলের বাড়ি দাওয়াত নিয়ে যাই। সুবহানাল্লাহ। কোন আবু জেহেলের বাড়ি গেটের সামনে দাঁড়িয়েছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেটের সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে ঘরের দরজায় নক করছে। আবু জেহেলের বাড়ি ঘরের দরজায় যখন নক হচ্ছে, আবু জেহেল বলছে, কে বাইরে আমার ঘরের দরজায় নক করো? আবু জেহেল যখন এই কথা বলেছে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচাজি, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। কোন সুবহানাল্লাহ। যার যেখানে বড় শত্রু, যেখানে ভয় বেশি, সেখানে বিশ্ব নবী গিয়ে হাজির। শত্রুর মনের ভেতরে এবার কাপো কাপো লেগে গেছে। আশ্চর্য কথা, যার জন্য এত টাকা খরচ করে গোয়েন্দা লাগালাম,
যার জন্য এত সেনাবাহিনী, এত লোক আমি রেডি করে রেখেছি, যাতে করে মোহাম্মদ যেন কোথাও না যেতে পারে। এখন থেকে মোহাম্মদ আমার বাড়ি এসে হাজির। সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, ভাতিজা কি প্রয়োজনে আমার কাছে এসেছ, তুমি একটু আমাকে শোনাও। বিশ্বনবী বলছেন, চাচাজি আপনার কাছে আজকে মহামূল্যবান হাদিয়া আপনার কাছে আমি নিয়ে এসেছি, সুতরাং আপনি ঘরের দরজা খুলুন, আমার এই হাদিয়াটি আপনি গ্রহণ করুন। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী হাদিয়া নিয়ে গেছে। এই কথা শুনে আবু জেহেলের মনে তো বিরাট খুশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিয়া নিয়ে এসেছে সে তো কখনো মিথ্যা কথা বলে না, বলে। বিশ্বনবী কখনো কাউকে ধোঁকা দিতেন না। সুবহানাল্লাহ। আমানতের খেয়ানাত করতেন না, মানুষের সাথে সুন্দর সুন্দর ভাষায় কথা বলতেন। সুবহানাল্লাহ। আবু জেহেল মনে মনে ভাবতেছে যে ভাতিজা যখন হাদিয়া নিয়ে আসছে তাহলে তার কোনো সমস্যা নাই, তাকে আমার বাসায় ঢুকতে দেওয়া যায়। স্ত্রীকে বলছে, ও আমার প্রাণের স্ত্রী, আর দেরি করো না, ঘরের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘরের দরজা খুলে দেওয়া হলো। ঘরের দরজা খুলে দেওয়ার পর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে প্রবেশ করলেন, সাথে আবু বকর আসিম, দুইজন যখন ঘরের ভেতরে ঢুকেছে, আবু জেহেল বলছে, ও ভাতিজা হাদিয়া দাও। বিশ্বনবীর কাছে কি চায়? হাদিয়া। কয়, ভাতিজা হাদিয়া দাও। বিশ্বনবী বললেন, চাচাজি একটু অপেক্ষা করুন, আপনাকে আমি হাদিয়া দিব। হাদিয়া দেওয়ার জন্য তো এসেছি। আবু জেহেল বলছে, ভাতিজা কোনো প্যাকেট ট্যাকেট লাগবে নাকি হাদিয়া নিতে? বিশ্বনবী বললেন, না, কোনো প্যাকেট লাগবে না। কন্যা সুবহানাল্লাহ। এবার বলছে, তা হাদিয়াটা দাও, আর দেরি করো কেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচাজি এই সমাজের মানুষ জানে আপনি একজন বিজ্ঞ ব্যক্তি, আপনার আরবি ভাষার উপরে এত পাণ্ডিত্য আছে, সব মানুষ আপনার প্রতি বিশ্বাস করে, আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি পড়া পছন্দ করেন, পড়তে ভালোবাসেন, এজন্য আমি আজকে একটা হাদিয়া নিয়ে এসেছি, যে হাদিয়া আল্লাহ তাআলা স্বয়ং আমাকে দিয়েছে, আর আমাকে বলেছে, মুহাম্মদ তুমিও এই হাদিয়া পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। ঘুম লাগছে নাকি আপনাদের? সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচাজি আমার হাদিয়া আমি হাতে দেই না, আমি যে হাদিয়া নিয়ে এসেছি এই হাদিয়াটি আপনার কানে দিতে চাই। সুবহানাল্লাহ। কোথায় দিবে? কানে দিবে। চাচা বলে, আশ্চর্য কথা, জীবনে অনেক হাদিয়া পেয়েছি, দেশের প্রধান তো আমি, অনেক হাদিয়া আমার কাছে আসে, কিন্তু আজকে কি আশ্চর্য হাদিয়া যেটা তুমি আমাকে কানে দিবা? বিশ্ব নবী তখন বললেন, চাচাজি তুমি চিন্তা করো না, আজকে আমার হাদিয়াটি আমি আপনাকে পড়ে পড়ে শোনায় দেই। কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী হাদিয়া দেওয়ার জন্য আবু জেহেলকে বললেন, আবু জেহেল প্রস্তুত আছো? চাচাজি কানটা খাড়া করো, আমি আমার হাদিয়া এবার পেশ করছি। আল্লাহর নবী সূরা ফিল পড়ে শোনায় দিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। যখন এই সূরাটি পূর্ণ শোনায় দিলেন, আবু জেহেল বলছে, ভাতিজা তুমি এই ঘটনা পাইলা কোথায়? আবরাহা বাদশা সে কাবা ঘর ধ্বংস করেছিল, তোমার জন্মগ্রহণ করার অনেক আগে এই কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছিল, তুমি আজকে এই ঘটনা কোথায় পেলে? কে তোমাকে শুনিয়েছে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচাজি এই কথা যে রব আপনাকে সৃষ্টি করেছেন, যে রব আমাকে সৃষ্টি করেছেন, ওই মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পূর্ণ ঘটনা শোনায় দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আবু জেহেল বললেন, ভাতিজা এত সুন্দর হাদিয়া তুমি আজকে আমাকে উপহার দিলাম, জীবনে এমন হাদিয়া আমি কখনো পাই নাই, আমি মহা খুশি তোমার হাদিয়া পেয়ে। ভাতিজা তুমি আমার ঘরে আর থেকো না, তুমি চলে যাও। যদি আমার ঘরে তুমি আর কিছু সময় থাকো, যদি আমার নেতারা টের পায় তাহলে বসবে আমাদের নেতা বুঝি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুতরাং ভাতিজা তুমি আর থেকো না, আমার ঘর থেকে বাইর হয়ে যাও। বিশ্বনবী বললেন, চাচাজি সবে মাত্র একটা শুনেছি,
আমি আজকে দুইটা শোনানোর জন্য আসছি। আল্লাহর পক্ষ থেকে যে সূরা আমার উপরে নাজিল হয়, ওই সূরা আপনাকে আমি একটা শোনাইলাম, আমি আরেকটা শোনাতে চাই। আবু জেহেল বলছেন, না ভাতিজা, তোমাকে আর শোনাতে হবে না। তুমি যখন শোনাইলা আমার হৃদয়টা ভরে গিয়েছে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে, সুতরাং আর শোনানো লাগবে না। আমি কিন্তু প্রধানমন্ত্রী, যদি তুমি বেশি শোনাইতে গিয়ে লেট করো, আমার নেতারা যদি টের পায়, আমার প্রধানমন্ত্রী তো শেষ। যিনি প্রধানমন্ত্রী তার ভয় আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এ সব সময় প্রধানমন্ত্রী যে থাকে, নিচের লোকে ভয় পায়। কারণ আমি যদি একটু টালবানা করি, তাহলে পাছায় বাড়ি আছে না নাই? আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী স্বাধীনতা, আমরা তো অন্তত দেখছি যত প্রধানমন্ত্রী পর্যন্ত পেয়েছি সব তো মেয়ে মহিলা, ঠিক না? এখন তো আমরা বর্তমান পেয়েছি পুরুষ প্রধানমন্ত্রী, সুবহানাল্লাহ। আমরা জানি তিনি একজন ভালো মানুষ, কিন্তু তার পাশের যে লোক তাকে ভালো থাকতে দিবে? আমরা মনে করছি ভালো থাকতে দিবে না, কারণ তিনি এমন ঘরের সন্তান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার অবদান এখনো পর্যন্ত আরাফার ময়দানে আছে না নাই? বাংলাদেশ থেকে নিম গাছ নিয়ে প্লেনে করে মাটি নিয়ে সেই আরাফার ময়দানে লাগিয়ে আসছিলেন, এখনো সাক্ষী দেয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একজন ভালো মানুষ ছিলেন। তার গর্ভে তার সন্তান, তার ওরজাত, তিনিও ভালো, কিন্তু তাকে ভালো থাকতে দিচ্ছে না। আমরা উদাত্ত আহ্বান করছি মাননীয় প্রধানমন্ত্রীকে, আপনি এদেশের প্রধানমন্ত্রী হয়েছেন হাজারো যুবকের পায়ের শরীরের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে পঙ্গুত্ব বরণ করেছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে। এরপরে আপনি বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছেন, ঠিক কিনা? আপনার আচরণে আমরা বুঝতে পারছি আপনি শহীদের রক্তের সাথে গাদ্দারি করা শুরু করছেন। এখনো সময় আছে ভালো হওয়ার, ঠিক কিনা? পাশের 2-4 জন লোকের মনোতষ্টির জন্য, মনোসন্তুষ্টির জন্য লাখো কোটি কোটি মুসলমানদের হৃদয়ে কষ্ট দিবে না। যদি একজন মুসলমান দাঁড়িয়ে যায়, তার পিছনে হাজার হাজার মুসলমান আছে না নাই? বিগত সরকার, ফ্যাসিস্ট সরকারকে যেভাবে বাংলার জনগণ ভুট্টা আঙুল দেখিয়ে দিয়েছে, এখনো দেখানোর মতো মানুষ আছে না নাই? সুতরাং সুযোগ পেয়ে জুলুমের কাতারে যাওয়া যায় না। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি তিনি একটা কথা বলেছিলেন যে জালেমদের কাজ হলো প্রথম ক্ষমতায় এসে দলীয়করণ করা। কি করা? আরো জোরে কোন, কি করা? দলীয়করণ করা, এরপরে আত্মীয়করণ করা, এরপরে বংশীয়করণ করা, এরপরে ভারতভূত করা, অর্থাৎ ভারতের সাথে সুসম্পর্ক রাখা। এই কাজগুলো জালেমরা ক্ষমতা এসে করে। আমরা লক্ষ্য করছি সেদিকে যাচ্ছেন। আমরা ভালোবাসি মানুষদেরকে সংশোধনের জন্য কথা বলি। যদি কোনো মানুষ ভ্রান্ত পথে যায়, তাকে ফিরায় আনার দায়িত্ব আমাদের সকলের, ঠিক কিনা? রাস্তা দিয়ে চলছেন, এখন পাটের সিজন, মানুষ পাট লাগিয়েছে, ধান পেকে যাওয়ার মতো হয়েছে, ছাগল এসে ধান খাচ্ছে তো খাচ্ছেই। আপনি দেখছেন ধান খাচ্ছে, আপনার দায়িত্ব কি? তাড়াই দেওয়া। আচ্ছা, তাড়াই দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? মালিক যদি বোঝে যে আপনি তাড়াই দিয়েছেন, আপনাকে দেখতে পায়, আপনাকে গায়ে হাত বুলায় বলবে, ভাই আপনি তাড়াই দিয়েছেন বলে আমার ধান বেশি খাইতে পারে না, ঠিক কিনা? তার মানে সংশোধন, অর্থাৎ ক্ষতি হচ্ছে এটা দেখে যদি সংশোধন করা হয়, তাকে বাবা দিতে হয়। আর বাংলাদেশের সিস্টেম হলো, যদি কেউ অন্যায় কাজ করে, জুলুমের কাজ করে, তাকে সংশোধন করতে যাবেন, আপনাকে পিছন ধরে লাঠি মারা শুরু করবে। এই নীতি আমাদেরকে পরিবর্তন করতে হবে। আমরা চাই দেশ, জাতি, সমাজ, মানুষেরা শান্তিতে, নিবৃত্তে, সুন্দর, সুখী, সমৃদ্ধি চাইলে একটা দেশ উপহার দিয়ে মানুষেরা সুন্দরভাবে বসবাস করবে। এটাই আমরা চাই কিনা? চাই তো ইনশাআল্লাহ। বিশ্বনবীর দায়িত্ব ছিল এটা। ওগো আবু বকর, আমার দাওয়াতি কাজ, এর প্রচার প্রসার বাড়াতে হবে। এর দাওয়াতি কাজ করলে লাভ হলেও সমাজের মানুষেরা জুলুম থেকে বেঁচে যাবে, জেনা থেকে বেঁচে যাবে, মদ থেকে বেঁচে যাবে, ঘুষ থেকে বেঁচে যাবে, জীবনের নিরাপত্তা পেয়ে যাবে যদি কোরআন প্রতিষ্ঠা হয়ে যায়। এজন্য আবু বকর ভয়ের কোনো কারণ নাই। আবু জেহেলের বাড়ি গিয়া সূরা ফিল শোনায় দিলেন, তারপরে বলছে আরেকটা শোনাবো। আবু জেহেল বলছে যে ভাতিজা আর দরকার নাই,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, না শুনতে হবে। কয়, না শোনা আর শোনা যাবে না, তুমি যা বলেছো আলহামদুলিল্লাহ আমি খুশি, আর শুনতে হবে না। আবু জেহেল নাছোড় বান্দা শুনবে না। বিশ্বনবী বললেন, না আমি শোনাবো। পরবর্তীতে তিনি শোনায়া দিলেন সূরা লাহাব। সূরা লাহাব যখন শোনায়া দিলেন, শোনার সাথে সাথে আবু জেহেলের মুখটা লাল হয়ে গেল যে আমার ভাতিজা শোনায় কি, আমার নেতা ধ্বংস হোক, তার 2 হাত ধ্বংস হোক, তার বংশ ধ্বংস হোক, তার স্ত্রী বাদ্যে ধ্বংস হয়ে যাক, এই কথা মুহাম্মদ আমাকে শোনায় দিয়েছে। চলে গেল আবু লাহাবের বাড়ি। আবু লাহাবের বাড়ি গিয়ে বলছে, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সূরা আমাকে শোনায় দিয়েছে, সে বলেছে আমার হাত ধ্বংস হোক, তোমার পা ধ্বংস হবে, তোমার মাল সামান ধ্বংস হবে, তোমার স্ত্রী ধ্বংস হবে, এই কথা শোনায় দিয়েছে। আবু লাহাব বলছে, মুহাম্মদ যা কয় সব তো সত্য। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে কখনো মিথ্যা কথা বলেছে? 40টা বছর তাদের কাছে মানুষ হয়েছে, দিনের পর দিন ধীরে ধীরে তাদের কাছে মানুষ হয়েছে, তাদের কাছে বড় হয়েছে, তাদের সাথে উঠা বসা করেছে। তারা জানে মুহাম্মাদের চরিত্র সম্পর্কে। মুহাম্মাদের মতো ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নাই, মুহাম্মাদের মতো উত্তম চরিত্রের মানুষ পৃথিবীতে আর কেউ নাই, এটা কিন্তু সবাই জানে। এই জানার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে জুলুম হলো একটাই কারণ, মুহাম্মদ যে দাওয়াতি কাজ করে, যে কালেমার দাওয়াত দিচ্ছে, ওই দাওয়াত যদি অব্যাহত থাকে আমি আবু জাহলের ক্ষমতা শেষ। এটা বুঝে শুনে বাধা দিত। সুতরাং আমার প্রিয় ভাইরা, আমাদের কাছে যখন কোরআন আসে, এই কোরআনের হকের আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? জীবন থাক আর যাক, মুসলমানেরা এটা কখনো পরোয়া করে? মুসলমানেরা একটাই সিদ্ধান্ত নিয়েছে, হয় আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠা হবে, না শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ তুমি হাতগুলো কবুল করুন, কোন আমিন। আমরা চাই কোরআনের দাওয়াতি কাজ করতে। কোরআনের দাওয়াতি কাজ কেন করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, কেন দাওয়াতি কাজ করবা? এমন একটা কিতাব আমি তোমাদেরকে দিয়েছি, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো সন্দেহ নেই। আছে কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি দাওয়াতি কাজ করবেন, দাওয়াতি কাজের মধ্যে কেউ পেছন থেকে এরকম কথা বলার সুযোগ পাবে না, তুমি যে কোরআনের কথা বলছো কোরআন মিথ্যা বলবে। কেউ কি কথা বলতে পারে? কোরআনের কথা যেখানে বলেন না কেন, কে বলতে পারবে না যে কোরআন মিথ্যা? কে বলতে পারবে? মানুষের একটাই সিদ্ধান্ত চিন্তা করেই, কোরআন হচ্ছে এমন একটি কিতাব যার ভেতরে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। এমন একটা কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন আমাদের জন্য দিয়েছেন। এই জন্য ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি এই কোরআন তোমাদের জন্য দিয়েছি, মোমেন যারা হবে, ইমানদার যারা হবে, তাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। মোমেনদের জন্য কোরআন কি? আরো জোরে কোন কি? আরে ভাই, শেফা রহমত আল্লাহর পক্ষ থেকে মোমেনদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা আমাদেরকে জানাচ্ছেন। এই কোরআনের দাওয়াত দেবা, এই কোরআন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, সমাজে শান্তি আসবে, চুরি জেনা ব্যভিচার ধর্ষণ কিচ্ছু হবে না। এই যে আমরা কয়েকদিন আগের ঘটনা দেখেছি, এক ইমাম সাহেবের মেয়েকে বাড়ির থেকে নিয়ে চলে গেছে। ইমাম সাহেব হামাও করে কাঁদতেছে, আহারে আমার মাথায় পিস্তল ঠেকিয়ে আমার মেয়েকে নিয়ে চলে গেল, 48 ঘন্টা হয়ে গেল, মেয়ের আমি কোনো খোঁজ পাচ্ছি না। প্রশাসনকে জানিয়েছে, সাংবাদিকের জানিয়েছে, এই যে মেয়ের নিরাপত্তা পাচ্ছে না, নিজের স্ত্রী ঘরে রেখে নিরাপত্তা পাওয়া যায় না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, আমার শিক্ষাঙ্গনগুলোতে আমাদের সন্তানদেরকে পাঠিয়ে আমরা নিরাপত্তা বোধ করি। কেন করি না জানেন? আমাদের দেশে ইনসাফ নেই, ন্যায় বিচার নেই। যদি একজন ধর্ষকের বিচার করা হতো, তাহলে আসিয়ার জীবন যেত না, খাদিজার জীবন যেত না, এভাবে অসংখ্য নারীদের জীবন চলে গিয়েছে শুধুমাত্র ধর্ষণের বিচার না করার কারণে। আজকে যদি আমরা বিচার করতে সক্ষম হতাম, বাংলার জমিন থেকে একটা মানুষের ধর্ষণ এই নাম মুখে নেওয়ার মতো সাহস থাকতো না। জেনা করবে এই কথা মুখে বলা তো দূরে থাক, স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত, যদি এই কোরআনের বিধান সমাজে, রাষ্ট্র বাস্তবায়ন হতো। ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন মোমেনদের জন্য রহমত বলেছেন। এই জন্য মোমেনদের জন্য রহমত হলো মোমেনরা কখনো জিনা করবে না, মোমেনরা চুরি করবে না, মোমেনরা ডাকাতি করবে না, চাঁদাবাজি করবে না, অন্যায় কোনো কাজ করবে না। তারা নিজেরা শান্তি প্রিয়, সমাজও শান্তিও এটা চায়। আর কষ্ট হলো তাদের জন্য। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ক্ষতি হলো কাফেরদের জন্য, জালেম সীমালঙ্ঘনকারীদের জন্য। এই কোরআন হলো ক্ষতি। আল্লাহর পক্ষ থেকে যে কোরআন এসেছে, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব এসেছে, আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়েছে মোমেনরা তোমাদের জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, আর কাফেরদের জন্য এটা গজব। তাই কিনা? যখন আল্লাহ তাআলা আসমান থেকে কোনো গজব দেয়, আল্লাহ তাআলা বলেছেন আমি ইমানদারদেরকে পরীক্ষা করব ফসলের ক্ষতি দিয়ে, জীবনের ক্ষতি দিয়ে, না খাওয়াই রাখি। আমি আল্লাহ তাআলা মোমেনদেরকে পরীক্ষা করব। কাদের পরীক্ষা করবে? আরো জোরে কোন কাদের? মোমেনদেরকে আল্লাহ পরীক্ষা করবে। আর মোমেনদেরকে ফসলের ক্ষতি করতে হলে আকাশ থেকে শিলাবৃষ্টি আসলে মোমেনদের কি হবে? পরীক্ষা করা হবে। মোমেনদের পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে যে গজব দেয় এটা মোমেনদের জন্য রহমত হয়ে আসে, আর কাফেরদের জন্য মারাত্মক ক্ষতি হয়ে আসে। যখন ভূমিকম্প হয়ে মানুষ মারা যায়, মানুষের ভেতরে যদি ঈমান থাকে, ওই ঈমান থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মৃত্যুদান করবেন। শহীদের কয়েকটি প্রকার রয়েছে। এর মধ্যে প্রকার হলো যদি কোনো মানুষ দেয়াল চাপা পড়ে মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, তারা শহীদ বলেছেন কে? যদি থাকে ঈমান। ঈমান যদি না থাকে আপনি শহীদ মৃত্যু পাবেন। তাহলে যাদের ঈমান আছে, কোরআন তাদের জন্য শেফা, তাদের জন্য শহীদ হওয়ার সুযোগ আছে। আর যাদের ভেতরে ঈমান নাই, ডাল চাপা পড়ে মরলেও শহীদ হওয়ার সুযোগ নাই, জান্নাতে যাওয়ারও কোনো সুযোগ নাই। এজন্য ঈমান থাকার দরকার আছে না নাই? আমরা কি ঈমানদার হব ইনশাআল্লাহ? ঈমান আনতে হলে কাকে বলতে হয়? আল্লাহর কাছে বলতে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন কঠোর স্বভাবের মানুষ, ইসলাম গ্রহণ করার পূর্বেও ছিলেন বাক, ইসলাম গ্রহণ করার পরেও ছিলেন বাক। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালিকের কাছে ফরিয়াদ করছে রব্বুল আলামিন ইসলামের জন্য, কোরআনের জন্য আমার মনে হচ্ছে দুইজন ব্যক্তিকে খুব বেশি প্রয়োজন। একজন হলো আবু জেহেল, আরেকজন হলো হযরত ওমর। রব্বুল আলামিন দুইজনের যে কোনো একজনকে আপনি হেদায়েত দান করে দিন। আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে ফরিয়াদ করছে, দোয়া করছে। তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করলে কবুল করেন কে? আমাদের কি এই অভ্যাস আছে? মা বোনেরা আপনারা যারা এসেছেন, উদাত্ত আহ্বান করব তাহাজ্জুদের নামাজ ছাড়বেন না। কারণ আল্লাহর সব থেকে নিকটতম সময় হলো তাহাজ্জুদের নামাজের সেজদায় গিয়ে। তাহাজ্জুদের নামাজ পড়ে যখন সেজদায় গিয়ে মালিকের কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ফরিয়াদ শুনে থাকেন। বিশ্ব নবী দোয়া করেছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, ওগো মালিক, ওরা আরশের মালিক, তোমার কাছে ফরিয়াদ করি দুজনের মধ্য থেকে একজনকে আপনি হেদায়েত দান করুন। হযরত ওমরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ধাক্কা লাগায় দিলেন। প্রথম ধাক্কা বিশ্ব নবীর দোয়া। বিশ্ব নবী যখন দোয়া করেছে, তার দোয়া তার অন্তরে আঘাত করেছে। এই আঘাতের পর বিশ্ব নবী যখন নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে, শুধু হযরত ওমর নয়, আরো অনেক কাফেররা কোরআন তেলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন। হযরত ওমর দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছে, বিশ্ব নবী সূরা হাক্কা পড়ে নামাজে তেলাওয়াত করছেন। তেলাওয়াত করতে এক সময় হযরত ওমর বলছে, মুহাম্মদ এত সুন্দর কথা পায় কোথায়? মুহাম্মদ বুঝি গণক হয়ে গিয়েছে? পরে আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মুহাম্মদ কোনো গণক নয়, মুহাম্মদ কোনো কবি নয়, মুহাম্মদ কোনো সাহিত্যিক নয়, মুহাম্মদ হলেন আল্লাহর পক্ষ থেকে রাসূল। কোন সুবহানাল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা পড়ছে কার কথা? আরো জোরে গান, কার কথা? সূরা হাক্কা শুনে মনের ভেতরে লাগলো আরেক ধাক্কা। ঘর থেকে যখন বাইরে এসেছে, বাইরে আসার পর বিশ্বনবীর যখন দেখে হযরত ওমর একটু নরম পরিবেশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে হবে প্ল্যান নিচ্ছে,
আবু জেহেল ঘোষণা দিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি হত্যা করতে পারো 100টি উট দেওয়া হবে। কয়টা উট দেওয়া হবে? আরো বলেন কয়টা? 100টা উট দেওয়া হবে। হযরত ওমর বলছে এই সুযোগ হাতছাড়া করা যায় না। যায়, এত সুন্দর একটা সারপ্রাইজ, এত সুন্দর একটা সুযোগ কখনো হাতছাড়া করা যায় না। মনে মনে ভাবতেছে আমি হাতছাড়া করব না। সুতরাং হযরত ওমর মনে মনে ভাবলো এই 100টি উট আমি নিয়েই ছাড়বো। খোলা তরবারি নিয়ে হযরত ওমর বেরিয়ে পড়লেন বিশ্ব নবীর মাথা কাটার জন্য। বিশ্ব নবীর কল্লা কেটে আবু জেহেলের সামনে আনবে এই চিন্তা করে ঘর থেকে বাইর হয়েছে। প্রতিমধ্যে যখন ঘর থেকে বাইরে গিয়ে বের হয়েছে, বের হওয়ার সাথে সাথে তাকে বলছে তুমি কোথায় যাচ্ছ? হযরত ওমর বলছে আমি যাচ্ছি মুহাম্মাদের কল্লা কাটতে। মুহাম্মাদের কল্লা এখন কাটা লাগবে না, আগে ঘর সামলা। ঘরে গিয়ে দেখো তোমার বোন মুসলমান হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। বোনের জামাই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইভাবে যখন শুনলেন সাথে সাথে চলে গেলেন বোনের বাসায়। বোনের বাসায় গিয়ে দেখে একই অবস্থা, মুসলমান হয়ে গেছে। বললেন তুমি বোন তুমি পড়ো কি? কয় আমি কোরআন পড়ছি, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে বিশ্বনবীর কাছে কোরআন এসেছে, ওই কোরআন আমি একটু পড়তেছি। কয় আমার কাছে দাও, আমি একটু পড়ি। বলেন না, এটা পড়া যাবে না, পবিত্র ছাড়া কোরআন পড়া যায়? আরো জোরে কান, পবিত্র ছাড়া কোরআন পড়া যায়? বোন বলল ভাই তুমি একটু পবিত্রতা অর্জন করে আসো, গোসল করে আসো, তারপরে এই কোরআন পড়বাম। বোনের কথা মতো হযরত ওমর গোসল করলেন। সূরা তাহা যখন পড়া শুরু করেছেন, পড়ার সাথেই সাথে মনের ভেতরে এরকম হলো যে আমি আর দেরি করবো না, মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ। ছুটে চলে আসলো বিশ্ব নবীর কাছে। বিশ্ব নবীর কাছে খোলা তরবারি নিয়ে যখন আসছে, সাহাবায়ে কেরাম সব ভয় পেয়ে গেছে। হযরত ওমর আসছে, না জানি আজকে কি ঘটায়া ফেলে। ওগো আল্লাহর নবী আপনি একটু আড়ালে যান। বিশ্বনবী বললেন চিন্তা করো না, আমি দোয়া করেছি তাহাজ্জুদে, আজকে আমার দোয়া কবুল হতে যাচ্ছে। ওমরকে আমার সামনে এনে দাও। কোন সুবহানাল্লাহ। হযরত ওমর এসে বিশ্ব নবীর সামনে শাহাদা পড়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। শাহাদা পড়া শুরু করলেন, মুসলমান হয়ে গেলেন। বিশ্ব নবীর সামনে এসে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো আল্লাহর নবী আমরা কি সত্য ধর্মের উপরে আছি? বিশ্ব নবী বলেন অবশ্যই আমরা সত্য ধর্মের উপরে আছি। কন্যা সুবহানাল্লাহ। ইসলাম কি সত্য ধর্ম না মিথ্যা ধর্ম? আরো জোরে কন। ইসলাম সত্য ধর্ম। ইসলাম আছে, ইসলাম থাকবে, ইসলাম নিভিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারোর নাই। হযরত ওমর বললেন আমি আজকে একটা তাকবীর দিতে চাই, এই মক্কা নগরীতে তাকবীর দিয়ে মানুষদেরকে জানাই দিতে চাই ইসলাম সত্য ধর্ম, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলাম যারা নিভিয়ে দিতে চাবে তাদেরকে চিরতরে আল্লাহ তাআলা একদম দুনিয়া থেকে, আল্লাহ জমিন থেকে নিশ্চিহ্ন করে ছাড়বেন। ঠিক কিনা? পৃথিবীতে অনেক কাফেরদেরকে আল্লাহ ধ্বংস করেছেন, এখনো যারা সীমা লঙ্ঘন করবে তাদেরকে ধ্বংস করবেন কে? সুতরাং আমরা সীমা লঙ্ঘনকারী হতে চাই না। আমরা কার গোলাম হতে চাই? আরো জোরে কান, কার গোলাম হতে চাই? আমরা আল্লাহর গোলাম হতে চাই। আল্লাহর কাছে দোয়া করি, ওগো আরশের মালিক আপনি আমাদেরকে আপনার গোলাম হিসেবে কবুল করুন। আমিন। নবীন, সিদ্দিকিন, সোহাদা, সালিহিনদের কাতারে আমাদের সকলকে আপনি কবুল করুন। আমিন।